সালামু আলাইকুম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। কানাডার গুরুত্বপূর্ণ একটি ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। এই ওয়ার্ক পারমিট ভিসার সাথে ওতপ্রোতভাবে জড়িত লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের বিষয়গুলি সবসময় আপনাদের সামনে সহজভাবে উপস্থাপিত হয় না। এই সংক্রান্ত অনেক কোয়েরিজ আপনাদের মনের মধ্যে থাকে। তো এই সবগুলো বিষয়কে অ্যাড্রেস করে আজকের আলোচনাটি সাজানো। প্রকৃতপক্ষে রিয়াল ওয়েতে কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসার জন্যে এই ডকুমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। তো সাম্প্রতিক সময়ে এটার পরিবর্তন হয়েছে। এটার মেয়াদের বিষয়টি আবার কোভিডের পূর্বে 6 মাস ছিল, আবার এটিকে 6 মাস মেয়াদি করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকের আলোচনাটি সাজানো। পুরো ভিডিওটি, মূল ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আমরা বিস্তারিত আলোচনায় ফিরে যাই। 5 থিংস ইউ নিড টু নো অ্যাবাউট লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টস। তো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টস বা এলএমআই এর 5টি দিক নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো, যাতে করে যারা কানাডা থেকে এবং কানাডার বাইরে থেকে শুনতেছেন এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের ধারণাটি আরও ট্রান্সপারেন্ট হয়। এই বিষয়গুলো নিয়ে নিজেদের জন্য এবং আত্মীয় স্বজন যারা কানাডায় আসতে চায় তাদের ব্যাপারে আপনারা সহযোগিতা করতে পারেন। Some foreign workers in Canada require labor market impact assessment to work in Canada, while others are LMI exempt. তো কিছু এক্সামশন ছাড়া, কিছু ব্যতিক্রম ছাড়া মেজরিটি ক্ষেত্রেই মূলত লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়। এক্সামশন যেহেতু কথাটা চলে এসেছে, কাদের এক্সামশন লাগে না? কানাডার সাথে 35টি কান্ট্রির মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে। এটাকে বলা হয় আইইসি প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম একটি রয়েছে। এর মধ্যে সেই প্রোগ্রামের অধীনে কানাডার 35টি কান্ট্রির সিটিজেনরা কানাডাতে সহজে আসতে পারে এবং কানাডার সিটিজেনরাও সেই সমস্ত কান্ট্রিতে যেতে পারে। তাদের ওপেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এলএমআই বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় না। ইউজুয়ালি এশিয়ান কান্ট্রিজ যেগুলো রয়েছে, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, এই সমস্ত কান্ট্রি ওই 35টি কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত না। তো মেজরিটি ক্ষেত্রে এই সমস্ত কান্ট্রির সিটিজেন যারা কানাডাতে কাজ করতে চান তাদের জন্য লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজনীয়তাটা অবশ্যই অবধারিত। তো এলএমআই কি, এই বিষয়টি আরও খোলাসা করি। এলএমআই ইজ এ ডকুমেন্ট দ্যাট সাম এমপ্লয়ার্স ইন কানাডা নিড বিফোর হায়ারিং এ টেম্পোরারি ফরেন ওয়ার্কার। তো একজন এমপ্লয়ার যিনি আপনাকে জব দিবেন কানাডা থেকে বা আপনার রিলেটিভসকে জব দিবেন, তিনি মূলত এই ডকুমেন্টটি সংগ্রহ করবেন কানাডার অথরাইজড প্রতিষ্ঠান থেকে। দিস ডকুমেন্ট মাস্ট বি অবটেইনড বিফোর দি ফরেন ন্যাশনাল অ্যাপ্লাইজ ফর দি ওয়ার্ক পারমিট। তো এই ডকুমেন্টটা লাগবে কখন? ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করার আগেই আপনার এটি হাতে পেতে হবে। কারণ ওয়ার্ক পারমিটের যে ডকুমেন্টগুলো, সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করবেন, সেটার মধ্যে কিন্তু এই এলএমআই লেটারটিও আপনাকে সাবমিট করতে হবে। কীরকম? আমি যদি আরও খোলাসা করি, স্টুডেন্ট ভাই বোনরা যেমন স্টাডি পারমিটে আবেদন করার সময় কানাডা থেকে অ্যাকসেপ্টেন্স লেটার, এখানে কানাডার যে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে যাবে সেই প্রতিষ্ঠান থেকে অ্যাকসেপ্টেন্স লেটারটা তারা আপলোড করতে হয়। অনুরূপভাবে কানাডাতে যে সমস্ত ভাই বোনরা ওয়ার্ক করার জন্য, কাজ করার জন্য আসতে চান, তাদের জন্য এলএমআই লেটারটাও আপলোড করতে হবে। তো এই জন্যে বিষয়টি আশা করছি বুঝতে পেরেছেন। এবং এই এলএমআই লেটারটা আপনার পক্ষ থেকে এটি সংগ্রহ করবে কে? এমপ্লয়ার যিনি আপনাকে জব দেবেন। যেমন আপনার স্টুডেন্টদের জন্য অ্যাকসেপ্টেন্স লেটারটা ইউনিভার্সিটি তারা সব কিছু যাচাই বাছাই করে ইস্যু করে, তেমনি এমপ্লয়াররা এটি গভর্নমেন্ট অথরিটি থেকে, এই ইউএসডিসি, এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা, সেখান থেকে এলএমআই লেটারটি সংগ্রহ করে আপনাদেরকে প্রোভাইড করবে। তো আশা করছি এই বিষয়টি একটু হলেও খোলাসা হলো। ভেরিফাইজ দ্যাট ফরেন ওয়ার্কার উইল হ্যাভ আইদার এ পজিটিভ or নিউট্রাল ইফেক্ট অন কানাডিয়ান লেবার মার্কেট। এখানে এলএমআই লেটারটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান কী জন্য দিচ্ছে? গভর্নমেন্ট প্রতিষ্ঠান এটি অ্যানালাইসিস করতেছে যে আপনাকে হায়ার করার জন্য বা আপনার রিলেটিভসকে হায়ার করার জন্য আপনার এমপ্লয়ার যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের ফলে কানাডার কোনো সিটিজেন অথবা পিআর হোল্ডারের স্বার্থ বিঘ্নিত হবে না। এখন বর্তমানে যুক্ত হয়েছে অ্যাসাইলাম ক্লেমেন্ট, তাদেরও কিন্তু আপনার এখানে প্রায়োরিটি দেওয়া হবে। যদি তাদের মধ্যে কেউ না থাকে তাহলে কেবলমাত্র একজন ফরেন ওয়ার্কারকে একজন এমপ্লয়ার জবের জন্য হায়ার করতে পারে। LMI exempt jobs do not require this document for an employer to support a foreign national's work permit application. অর্থাৎ LMI exemptionের যে জবগুলো আছে সেগুলোর জন্য এটা লাগবে না, সেটা আপনারা জানেন। তারপর ওখানে স্মরণ করিয়ে দেওয়া, আফটার দি রিসেন্ট অ্যানাউন্সমেন্ট that immigration, refugee and citizenship Canada will reduce in Canada's temporary resident population over the next 3 years. Many foreign nationals who want to work in Canada may be trying to accelerate their journey to Canada.
এখানে একটি মেসেজ আপনাদেরকে দিব, এটা দেখতেই পাচ্ছেন, শুনতে পেলেন অনেকে যারা শুনছেন। কানাডা গভর্নমেন্টের আগামী 3 বছরের প্ল্যান হলো টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা কমিয়ে দেওয়া। অর্থাৎ যারা কানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য আসে, যে রেশিওতে আসে সেই রেশিওটা অনেক কমে যাবে, যার কারণে আপনার রিয়াল ওয়েতে কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসাটা অনেক টাফ হয়ে যাবে। সুতরাং এই পদ্ধতিগুলো আরও অথেন্টিক হবে, আরও বেশি যাচাই বাছাই করা হবে। তো কী কারণে কমিয়ে দেওয়া হবে? কানাডাতে বর্তমানে ফরেনারদের একটা ওভার পপুলেটেড অবস্থা, যার কারণে তারা কিছুটা রেস্ট্রিকশন আনতেছে। এরপর হাউজিং ক্রাইসিস রয়েছে, এরপরে আপনার খরচ অনেক বেড়ে গেছে। সব কিছুকে কন্ট্রোল করার জন্যই মূলত এই চিন্তাভাবনাটা করেছে গভর্নমেন্ট। তো যার কারণে ফরেন ওয়ার্কারদের আনা টোটালি বন্ধ হবে না, রেশিও অনেক কমে যাবে, তো কম্পিটিশন অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলি নিয়ে সচেতন থাকাটা খুব জরুরি। তো এলএমআইয়ের বিষয়ে আবারও এখানে প্রশ্ন এবং অ্যান্সার। হোয়াট ইজ অ্যান LMIA? Beyond that was described above, LMIs are documents that, when approved, confirm that the employer can hire a foreign worker. A positive LMI is sometimes called a confirmation letter. ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা পড়তে গেলে সেটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার। আর এমপ্লয়াররা যখন কোনো ব্যক্তিকে হায়ার করার জন্য লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যে লেটারটি পাচ্ছে সেটাকে বলা হচ্ছে কনফার্মেশন লেটার, LMI লেটার, বা এটাকে কনফার্মেশন লেটারও বলা হয়। হাউ ডু আই নো ইফ আই নিড অ্যান LMI? তো এটা কীভাবে বুঝবেন সেটা অবশ্যই একটা মেজর কোশ্চেন, যে আপনার আদৌ লাগবে কি না। ওই যে বললাম 35টি কান্ট্রির সাথে কানাডার যে এগ্রিমেন্ট, সেই 35 কান্ট্রির মধ্যে আপনি যদি না হন, বিশেষ করে এশিয়ান কান্ট্রিজগুলো যেহেতু নেই, সুতরাং আপনি যদি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এরপর মিডল ইস্টের কান্ট্রিগুলো, এই সমস্ত কান্ট্রির সিটিজেন হন, আপনাকে ধরে নিতে হবে যে আপনার LMI লাগবে। এবং কিছু এক্সেপশনাল প্রোগ্রাম রয়েছে যেগুলোতে LMI লাগে না। এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, দ্যাটস ওয়াই আমরা এটা ইন্ট্রোডিউস করতেছি না। সেটা আমরা জায়গা মতো আলোচনা করব, সেটা আপনারা জেনে নেবেন। কিন্তু কমনলি আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে LMI সহই আসতে হবে। হোয়াই ডু আই নিড অ্যানাদার LMI টু এক্সটেন্ড মাই ওয়ার্ক পারমিট? এখানে আরেকটি ঘটনা ঘটে থাকে। অনেক সময় আপনি যে LMIটা পেলেন আপনার ওয়ার্কার থেকে, এমপ্লয়ারের কাছ থেকে, সেই LMIটি পেতে এবং আপনার আবেদন করতে দেরি হয়ে গেল, LMIয়ের মেয়াদ শেষ হয়ে গেল, তখন কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন না। আপনাকে আবার নতুন করে রিনিউয়াল LMI নিতে হবে। এই বিষয়টি এখানে ক্লিয়ার করা হলো। হোয়েন এ ফরেন ন্যাশনাল অ্যাপ্লাইজ ফর এ ওয়ার্ক পারমিট ইন কানাডা, দে মাস্ট ইনশিওর দ্যাট দেয়ার LMI ইজ ভ্যালিড। অর্থাৎ আপনার LMI লেটারের কিন্তু একটি ভ্যালিডিটি থাকে, যে বিষয়টি গভর্নমেন্ট 1 মে থেকে কমিয়ে দিয়েছে, অর্ধেক কমিয়ে দিয়েছে। করোনা পরবর্তী সময়ে ফরেনারদের হেল্প নেওয়ার জন্য কানাডাতে প্রচুর পরিমাণে আপনার এমপ্লয়ি ক্রাইসিস চলতেছিল, সেগুলোকে সহজ করার জন্যে গভর্নমেন্ট LMI লেটারের মেয়াদ 6 মাস থেকে বৃদ্ধি করে 1 বছর করে দিয়েছিল। বর্তমান সময়ে যেহেতু সব কিছু স্বাভাবিক, এই কারণে 1 মে 2024 থেকে এই LMI বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের মেয়াদটি গভর্নমেন্ট আবার 6 মাস করে দিয়েছে। তো যার ফলে কি হচ্ছে, একটি LMIয়ের প্রসেস হয়ে আপনার হাতে আসা এবং আপনি ওয়ার্ক পারমিটের জন্য যে আবেদন করতেছেন, সেই ওয়ার্ক পারমিট পাওয়ার মধ্যেই যদি LMI লেটারের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আপনাকে নতুন করে LMIয়ের আবেদন করতে হবে। এই বিষয়টি এখানে ক্লিয়ার করা হলো। ইন আদার ওয়ার্ডস, although a work permit can be issued for a longer period than the LMI itself is valid, the foreign worker LMI need to be valid at the time they apply for a work permit. তো LMIয়ের মেয়াদের সাথে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদের কোনো সম্পর্ক নেই। LMIয়ের মেয়াদ ততটুকু পর্যন্ত থাকতে হবে আপনার ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল পর্যন্ত, বা ওয়ার্ক পারমিটের যে আপনি আবেদন করতেছেন, আবেদনের পরে যে কনফার্মেশন লেটার পাচ্ছেন সেই পর্যন্ত, যেই সময় আপনি আবেদন করতেছেন সেই সময় LMIটার মেয়াদ ভ্যালিডিটি ছিল কি না, এই বিষয়টি ওখানে কনফার্ম হতে হবে, যে রেফারেন্স আপনি জব পাচ্ছেন কানাডা থেকে। তো এই বিষয়টি আপনাদেরকে খেয়াল করতে হবে। যদি কোনো কারণে আপনার LMI মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কী করতে হবে? ইফ এ ফরেন ওয়ার্কার ইনিশিয়াল LMI expires but an employer seeks to extend the worker's permit in Canada, a new LMI will be required before the employee can apply for another work permit or work permit extension.
তো নতুন করে আপনাকে এলএমআই নিতে হবে আপনার সেই এমপ্লয়ারের কাছ থেকে। ইন অ্যাডিশন হোয়েন অ্যান এমপ্লয়ার অ্যাপ্লাইজ ফর এ নিউ এলএমআই, যখন এমপ্লয়ার নতুন করে এলএমআই আবেদন করবে তখন তাকে আবার নতুন করে ফি দিতে হবে। আবার গভর্নমেন্ট প্রতিষ্ঠান এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা যে প্রতিষ্ঠানটি রয়েছে তারা কিন্তু আবার পুরো বিষয়টি অ্যানালাইসিস করবে, করে দেখা গেল যে আপনি আগে যখন আবেদন করেছেন তখন এই জবের জন্যে কানাডার কোনো সিটিজেন বা পিআর হোল্ডার ছিল না, কিন্তু পরবর্তীতে অ্যাসেসমেন্টে দেখা গেলো যে এবার কিন্তু কানাডার একজন এমপ্লয়ার কিংবা কানাডার একজন সিটিজেন বা পিআর হোল্ডার পাওয়া গেছে যিনি এই জব করতে আগ্রহী, তাহলে কিন্তু আপনি আবার এই জবটি আবার পাবেন না, তখন এই কানাডার সেই সিটিজেন বা পিআরকে তখন হায়ার করতে হবে। এই জন্যে যারা শুনতেছেন আপনারা চেষ্টা করবেন এলএমআই লেটারের ভ্যালিডিটির মধ্যেই ওয়ার্ক পারমিটের আবেদন করতে। সেক্ষেত্রে আপনি যদি কনফার্ম হন যে আপনার জন্য কোনো এমপ্লয়ার চেষ্টা করতেছে, তাহলে আপনার যে প্রস্তুতিমূলক কাজ ওয়ার্ক পারমিট আবেদনের জন্য, আপনার ফিনান্সিয়াল কন্ডিশন, আপনার ডকুমেন্ট রেডি করা, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন করা, এই তথ্যগুলো প্রস্তুতিমূলক কাজগুলো আপনাকে আগেই সেরে ফেলতে হবে, যাতে যখনই আপনি এলএমআই লেটার পাবেন হাতে সাথে সাথে যাতে আবেদন করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রবলেমের মধ্যে পড়বেন না। তা না হলে কিন্তু একটি প্যাচের মধ্যে পড়ে যেতে পারেন এবং ফাইনালি আপনার অ্যাপ্রুভাল না হতে পারে, ওয়ার্ক পারমিটটা নাও পেতে পারেন, কারণ এখানে যেহেতু এলএমআইয়ের মেয়াদ কমিয়ে দেওয়া হচ্ছে। As a part of this new application, ESDC will have the opportunity, if necessary, to ensure there are still no Canadian citizen or permanent resident available to fill the position of a temporary foreign worker. Do I need an LMI work in Canada as an entrepreneur? এন্টারপ্রেনার ক্যাটাগরিতে কেউ যদি কানাডাতে আসতে চান সেক্ষেত্রে এলএমআইয়ের প্রয়োজন হয় না। কানাডার বিভিন্ন প্রভিন্সে আপনার তাদের প্রভিন্সিয়াল কিছু প্রোগ্রাম রয়েছে বিজনেস পিপলদের জন্যে, এরপর ফেডারেল প্রোগ্রাম রয়েছে, স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম রয়েছে। এই সমস্ত ভিসা বা এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনার এলএমআইয়ের প্রয়োজন হয় না। Entrepreneurs do not require an LMI to apply for a work permit in Canada. However, foreign nationals coming to work in Canada as entrepreneur must prove that the business they intend to operate in Canada will either create or maintain significant social, cultural, economic benefits, create job for Canadian citizen or permanent residents. তো আপনার প্রভিন্সিয়াল লেভেলে যে বিজনেস প্রোগ্রামগুলো রয়েছে বা এন্টারপ্রেনার প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর একটি কন্ডিশন থাকে যে আপনি যে বিজনেসটা করবেন সেটার একটি প্র্যাকটিক্যালি প্রফিটেবল হতে হবে এবং সেটার কারণে কানাডার সিগনিফিক্যান্ট সোশ্যাল, কালচারাল, ইকোনমিক বেনিফিট যেটা হবে সেটা প্রুভ করতে হবে আপনার প্রেজেন্টেশন দিয়ে, আপনার যে প্ল্যান হবে সেটা দিয়ে। 2 নম্বর বিষয় হলো যে ওখানে আপনাকে জবস ক্রিয়েট করতে হবে, কাদের জন্য? কানাডার সিটিজেন এবং পিআর হোল্ডারদের জন্য। এই কন্ডিশনগুলো যদি ফিল আউট করতে পারেন তাহলে আপনি সেখানে এন্টারপ্রেনার ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। পাশাপাশি এখানে 5 লাখ থেকে 6 লাখ কানাডিয়ান ডলারের অ্যাসেট আপনাকে শো করতে হবে। আরও অনেক বিষয় আছে, এটা যেহেতু আমরা এলএমআইয়ের সাথে সংশ্লিষ্ট এই জন্য ওই কেন্দ্রিক বিস্তারিত আলোচনা আসবো না। জাস্ট আপনাদেরকে একটি সামারি দেওয়া হলো যে আপনি এন্টারপ্রেনার ক্যাটাগরিতে যে আপনি আসবেন সেটার জন্য কিন্তু আপনার যে জন্য ওয়ার্ক পারমিট ইস্যু হয় সেই ওয়ার্ক পারমিটের জন্য এলএমআইয়ের প্রয়োজন হয় না। How can an LMI help me obtain more CRS points for an express entry applicant? তো এখানে দেখুন, এখানে এক্সপ্রেস এন্ট্রির বিষয়টি আমরা এখানে টেনে এনেছি, আনার সুযোগ রয়েছে যে এক্সপ্রেস এন্ট্রিতে তো 3টি ক্যাটাগরি: ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, ফেডারেল ট্রেড ক্লাস। তো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস যারা, তারা তো অলরেডি কানাডাতে আছেন, তাদের রানিং জব থাকে ইউজুয়ালি। তো বাকি যে প্রোগ্রাম যারা বিশেষ করে কানাডার বাইরে থেকে আবেদন করতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, সেই সমস্ত ভাই বোনরা এখানে কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করার পরে ইউজুয়ালি দেখা যাচ্ছে যে তার স্কোর কম। সেক্ষেত্রে তিনি যদি জবের জন্য চেষ্টা করেন, তো ইউজুয়ালি যেগুলো এলএমআই বেস জব সেগুলো তো এলএমআই আপনার ক্লিয়ারেন্স লাগবেই। তো এলএমআই লেটারটা যদি পান তাহলে মোটামুটি কনফার্ম যে আপনার জব অফারটা টিকে যাবে, কারণ এলএমআই ছাড়া তো আপনাকে জব অফার এমপ্লয় দিতে পারবে না। তো সাথে সাথে আপনি কিন্তু এই জব অফারের এগেনস্টে বোনাস পয়েন্ট পাবেন। ম্যানেজমেন্ট লেভেলের জব হলে 200 বোনাস পয়েন্ট পাবেন, আর যদি এন্ট্রি বা মিড লেভেলে হয় তাহলে 50 পয়েন্ট পাবেন। তো দেখা গেলো যে আপনার আগের স্কোর আছে দেখা গেলো যে 350, সেখানে যদি আপনার এই 200 পয়েন্ট যোগ হয় তাহলে আপনার স্কোর হয়ে গেল 550। তো এক ঢিলে 2 পাখি মারলেন কীভাবে? আপনি একটা হলো আপনার জব কনফার্মেশন হলো, আপনি কানাডাতে একটি জব পেয়েছেন, পাশাপাশি 550 স্কোর দিয়ে কনফার্ম যে আপনি এখানে এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করবেন। তো আপনার পিআরও হয়ে গেল, আপনার জবও হয়ে গেল। ইউজুয়ালি পিআর হোল্ডাররা এসে এখানে অনেক দিন ধরে তাদেরকে জব খুঁজে নিতে হয়। তো জব অফার যদি পান, এলএমআই লেটার যদি আপনি পান, তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে পিআরের ক্ষেত্রেও এক ধাপ এগিয়ে নেবে।
রিসেন্ট আইআরসিসি নিউজ অ্যাবাউট এলএমআইস, তো যেটি বলেছিলাম যে সম্প্রতি সময়ে গভর্নমেন্ট এলএমআইয়ের মেয়াদ 12 মাস থেকে 6 মাসে কমিয়ে এনেছে। এটি কার্যকরী হচ্ছে 1 মে থেকে। তো এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এলএমআইয়ের মেয়াদের মধ্যে আপনাদেরকে ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে। ওয়ার্ক পারমিটে আবেদন করে কনফার্মেশন লেটারটি পেতে হবে। তা না হলে আপনার সেই এলএমআইটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার ওয়ার্ক পারমিটটি ক্যান্সেল হয়ে যাবে। নতুন করে আবার সব কিছু আবেদন করতে হবে। তো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। তো আজকের আলোচনাটি আমরা দীর্ঘায়িত করব না। আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সুন্দর জীবন কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।